মুসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআনুল কারীমের 44টি সূরার 532টি আয়াত বর্ণিত হয়েছে। শুধু তার ব্যাপারে কোরআনুল কারীমে 532টি আয়াত এসেছে। অনেক লম্বা আলোচনা। মুসা আলাইহিস সালাম এমন সময় পৃথিবীতে আসলেন, অর্থাৎ তার জন্ম এমন এক কঠিন সময়ে হয়েছে যেই সময়ে মিশরের শাসক ফেরাউন আদেশ জারি করেছিল বনী ইসরাইলে জন্ম নেওয়া প্রত্যেকটি শিশুকে জন্ম নেওয়ার সাথে সাথেই হত্যা করে ফেলতে হবে। এমন একটি কঠিন সময়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম ছিলেন বনী ইসরাইল বংশের এবং সেই সময় মিশরকে শাসন করত কিপ্তি সম্প্রদায়ের ফেরাউনরা। ফেরাউন একদিন স্বপ্নে দেখল বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বিরাট একটি অগ্নিশিখা মিশরে প্রবেশ করে মিশরের কিপ্তি সম্প্রদায়ে ঘর বাড়ি জ্বালিয়ে ভস্ম করে দিচ্ছে। সে তার স্বপ্নের মধ্যে আজীব একটি বিষয় লক্ষ্য করল, এই অগ্নিশিখা কিপ্তি সম্প্রদায়ের ঘর বাড়িকে জ্বালিয়ে ভস্ম করে দিচ্ছে। সেই অগ্নিশিখা তাদের পাশেই বসবাসরত বনী ইসরাইলের কারোরই ঘর বাড়ি জ্বালাচ্ছে না। এমন স্বপ্ন দেখে সে খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। সে ঘুম থেকে জেগে ওঠার পর তার রাজ্যের সকল স্বপ্ন বিশারদদেরকে ডাকলো। স্বপ্ন বিশারদদেরকে ডেকে বলল, গত রাতে আমি এই স্বপ্ন দেখেছি, এখন আমার এই স্বপ্নের তাবির, আমার এই স্বপ্নের ব্যাখ্যা তোমরা বলে দাও। স্বপ্ন বিশারদরা ফেরাউনের এই স্বপ্ন শোনার পরে তারা বলল, ফেরাউন, এই স্বপ্নের মাধ্যমে তোমার জন্য বিরাট একটি দুঃসংবাদ রয়েছে। এই স্বপ্নের ব্যাখ্যা হলো অচিরেই বনী ইসরাইলের মধ্যে এমন একটি শিশু জন্ম নিবে যেই শিশুর মাধ্যমে তোমার এই ফেরাউনি সাম্রাজ্যের পতন হবে। এই কথা শোনার পর ফেরাউনের টেনশন বাড়লো না কমলো? কারণ তার সাম্রাজ্য, তার ক্ষমতা নিয়ে এবার টানাটানির প্রশ্ন। এই কথা শুনে ফেরাউনের দুশ্চিন্তা বেড়ে গেল। এবার ফেরাউন তার সেই সাম্রাজ্যকে টিকাবার জন্য সে তখন আদেশ জারি করলো, এখন থেকে বনী ইসরাইল বংশে যতগুলো পুত্র সন্তান জন্ম নিবে, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে সদ্য ভূমিষ্ঠ নবজাতক পুত্র সন্তানগুলোকে জবাই করে করে হত্যা করবা। ফেরাউন যখন এই আদেশ জারি করলো, তার এই আদেশকে পালন করার জন্য, তার এই আদেশকে, তার এই আইনকে বাস্তবায়ন করার জন্য সে এবার একদল ধাত্রী আর একদল জল্লাদ নিয়োগ করলো। ধাত্রী মহিলারা বনী ইসরাইলের বাড়িতে গিয়ে গিয়ে লিস্ট করত। বনী ইসরাইলের বাড়িতে গিয়ে গিয়ে তারা গর্ভবতী নারীদের লিস্ট করত। এরপরে জন্মের দিনে, সন্তান প্রসবের দিনে ওই বাড়িতে গিয়ে ধাত্রীরা হাজির হতে দেখত ওই মহিলা কোনো কন্যা সন্তান প্রসব করেছে, তাহলে কন্যা সন্তানকে ছেড়ে দেওয়া হতো। আর যদি পুত্র সন্তান জন্ম নিত তাহলে ধাত্রী মহিলারা সঙ্গে সঙ্গে জল্লাদদেরকে খবর দিত, আর জল্লাদরা এসে সঙ্গে সঙ্গে ওই পুত্র সন্তানকে জবাই করে নির্মমভাবে হত্যা করে ফেলতো। গোটা মিশর জুড়ে যখন এমন নির্মম হত্যাযজ্ঞ চলছে, ঠিক সেই সময়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠালেন। মুসা আলাইহিস সালামের মা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। তিনি দুশ্চিন্তা করছেন, আমার এই নবজাতক শিশুর জন্মের খবর যদি ফেরাউনের বাহিনীর কানে যায় তাহলে তো তারা এসে আমার এই নবজাতক শিশুকে হত্যা করে ফেলবে। মুসা আলাইহিস সালামের মা তিনি যখন ফ্রাস্ট্রেট হয়ে গেলেন, তিনি যখন হতাশ হয়ে গেলেন, রব্বুল আলামিন তখন মুসা আলাইহিস সালামের মায়ের কাছে ইলহাম পাঠালেন। কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 37 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা আনকযিফিহি ফিত তাবুতি ফাকযিফিহি ফিল ইয়াম। আল্লাহ তাআলা বলছেন, ও আমার নবী মুসা, অবশ্যই আমি তোমার উপরে আরেকবার অনুগ্রহ করেছিলাম। তোমার জন্মের সময় তোমার মা যখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গিয়েছিলেন, তোমার মায়ের কাছে আমি প্রত্যাদেশ পাঠালাম, তার কাছে আমি ইলহাম পাঠালাম, তোমার ছেলেকে নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই।
তোমার এই নবজাতক শিশুকে একটি সিন্ধুকের ভেতরে ভরে সিন্ধুকটি দরিয়ায় ভাসিয়ে দাও। মুসা আলাইহিস সালামের মা আল্লাহর কাছ থেকে পাওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী, আল্লাহর কাছ থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী তার নবজাতক শিশু মুসা আলাইহিস সালামকে সিন্ধুকের ভেতরে ভরে নীল নদে ভাসিয়ে দিলেন। তার সদ্য ভূমিষ্ঠ শিশুটিকে তিনি যখন সিন্ধুকের ভেতরে ভরে নীল নদে ভাসিয়ে দিলেন, তিনি হতাশ হয়ে গেলেন। রব্বুল আলামিন তখন মুসা আলাইহিস সালামের মাকে সান্ত্বনা দিয়ে বললেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাকে সান্ত্বনা দিয়ে জানিয়ে দিলেন, চিন্তিত হয় না, ফ্রাস্ট্রেট হয় না। তোমার এই নবজাতক শিশুকে কিছু সময়ের জন্য তাকে তুমি তোমার সঙ্গ ত্যাগ করছো, তার সাথে তোমার কিছু সময়ের জন্য বিচ্ছেদ ঘটছে। রব্বুল আলামিন তোমার সঙ্গে ওয়াদা করছে তোমার সন্তানকে তিনি আবার পুনরায় তোমার কুলে ফিরিয়ে দিবে, এমনকি তিনি তোমার এই সন্তানকে রিসালাতের মর্যাদা দিয়ে নবী হিসাবে তাকে মনোনীত করবে। মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে এই সুসংবাদ দিলেন, এবং আল্লাহর এই ওয়াদা কিভাবে সত্য হলো দেখেন। মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে সিন্ধুকের ভেতরে ভরে নীল নদে ভাসিয়ে দিলেন। তিনি দুশ্চিন্তাগ্রস্ত মুসা আলাইহিস সালামের বোনকে মুসা আলাইহিস সালামের মা বললেন, তুমি এবার নদীর তীরে হেঁটে হেঁটে এই সিন্ধুকের দিকে একটু পর্যবেক্ষণ করো, নজরদারি করো যে এই সিন্ধুকটি কোন জায়গায় যায়, এর কি হয়, এর একটু নজরদারি করো। মুসা আলাইহিস সালামের বোন এবার নদীর তীরে হেঁটে হেঁটে সিন্ধুকের উপরে নজরদারি চালাতে লাগলেন। তিনি লক্ষ্য করলেন সিন্ধুকটি ভাসতে ভাসতে ফেরাউনের রাজ দরবারে, ফেরাউনের রাজপ্রাসাদের ঘাটের মধ্যে গিয়ে ভিড়ল। সিন্ধুকটি ভাসতে ভাসতে যখন ফেরাউনের প্রাসাদের ঘাটে গিয়ে ভিড়ল, এরপরে ঘটনা কি ঘটলো কোরআনুল কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কসাসের 8 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين। আল্লাহ তাআলা বলছেন, সিন্ধুকটি যখন ফেরাউনের প্রাসাদের ঘাটে গিয়ে ভিড়ল, ফেরাউনের পরিবার এবার সিন্ধুকটি উঠিয়ে নিল। সিন্ধুকটি রাজ দরবারে ঢোকানোর পর এবার ফেরাউনের পুণ্যবতী স্ত্রী আসিয়া সিন্ধুকটি খোলার পরে লক্ষ্য করলেন সিন্ধুকের ভেতরে ফুটফুটে একটি সুন্দর শিশুটিকে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন, কারণ তিনি নিঃসন্তান ছিলেন। এই শিশুটিকে দেখে রাজ দরবারের সবাই বলাবলি করল, সম্ভবত এই শিশুটি ইসরাইল বংশীয় কোনো শিশু, সুতরাং এই শিশুটিকে এখনই হত্যা করতে হবে। এই পুত্র সন্তানটিকে যদি হত্যা করা না হয় তাহলে তো এই পুত্র সন্তানটি ফেরাউনের স্বপ্নের বাস্তবায়ন করে ফেলতে পারে, সুতরাং তাকে হত্যা করে ফেলাটাই সবচাইতে যুক্তিযুক্ত কাজ। ফেরাউনও বলল, রিস্ক নিয়ে লাভ নাই, যেহেতু এটি পুত্র সন্তান, দেখেও মনে হচ্ছে এটি ইসরাইল বংশীয় কোনো শিশু হবে, সুতরাং রিস্ক নিয়ে কোনো লাভ নাই, একেও হত্যা করে ফেলা দরকার। ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিল, শিশু মুসা নবীকে যখন হত্যা করতে চেয়েছিল, ফেরাউনের পুণ্যবতী স্ত্রী আসিয়া তখন তার স্বামী ফেরাউনকে বললেন, আল্লাহ তাআলা তার কথা কোরআনে তুলে দিলেন। আসিয়া তখন বলেছিলেন, ওয়াকালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়া লাক লা তাকতুলুহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদান ওয়া হুম লা ইয়াশউরুন। আসিয়া তখন বললেন ফেরাউনকে যে এই শিশুটিকে হত্যা করো না, কারণ এই শিশুটি আমাদের উপকারে আসতে পারে, এমনকি আমাদের তো সন্তান নেই, আমরা চাইলে শিশুটিকে সন্তান হিসাবে গ্রহণ করতে পারি, আর শিশুটি যদি আমাদের জন্য অকল্যাণকর হয় আমাদের লালন পালনের কারণে, সে হয়তো আমাদের জন্য কল্যাণকামীও হয়ে যেতেই পারে। ফেরাউন তার স্ত্রী আসিয়ার মুখ থেকে এই কথা শুনে সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলল।
সে মুসা আলাইহিস সালামকে হত্যা করতে চাইল না। সে তো জানে না যে এই শিশুটি হচ্ছে তার স্বপ্নের বাস্তবায়নকারী এবং এই শিশুর হাতেই তার সাম্রাজ্যের, এই শিশুর মাধ্যমেই তার সাম্রাজ্যের পতন হবে। এজন্য আল্লাহ বলেছেন ওয়াহুম লা ইয়াশউরুন, তারা আল্লাহর কৌশল বুঝতে পারে নাই। তারা চেয়েছিল মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকাবে, আর আল্লাহ তাআলা তার কুদরতি ব্যবস্থাপনায় মুসা আলাইহিস সালামকে পৃথিবীতে এনে একেবারে ফেরাউনের ঘরে ঢুকিয়ে দিয়ে রাজকীয় কায়দায় মুসা আলাইহিস সালামের বড় হওয়ার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাফেররাও তো ষড়যন্ত্র করে, কৌশল করে, দিন বিরোধীরাও চক্রান্ত করে, কিন্তু আল্লাহর কৌশলের কাছে সবাই পরাস্ত, সবাই আল্লাহর কৌশলের কাছে পরাস্ত, পরাজিত। দেখেন মুসা আলাইহিস সালামকে এসে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা একেবারে তার ঘরের ভেতরেই মুসা আলাইহিস সালামকে কি করলেন? ঢুকিয়ে দিলেন। এবার ফেরাউনের পুণ্যবতী স্ত্রী আসিয়া বললেন যে এই সন্তানের দুধ পানের জন্য কিছু ধাত্রীদেরকে ডেকে নিয়ে আস। ধাত্রীদেরকে যখন ডেকে নিয়ে আসা হলো, সবাই একটি আজীব ব্যাপার লক্ষ্য করলো। শিশু মুসা নবী কোনো ধাত্রীর স্তনের মধ্যে মুখ লাগান না। এর কারণ সম্পর্কে রব্বুল আলামিন সূরা কসাসের 12 নম্বর আয়াতে বলছেন ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল। আল্লাহ তাআলা বলছেন আমি আমার নবী মুসা আলাইহিস সালামের জন্য পূর্ব থেকেই আমি ধাত্রীদের স্তনে মুখ লাগানো নিষিদ্ধ করে দিয়েছি। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম, শিশু মুসা আলাইহিস সালাম যখন কোন ধাত্রীর স্তনের মধ্যে মুখ লাগান না, আসিয়া এবার আরো চিন্তায় পড়ে গেলেন। কারণ নবজাতক এই শিশুটিকে বাঁচানোর জন্য তাকে তো দুধ পান করানোর ব্যবস্থা করতে হবে। ওইদিকে মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামের বোনকে পাঠিয়েছিলেন নজরদারি করার জন্য, আর তিনিও নজরদারি করার জন্য একেবারে ফেরাউনের রাজপ্রাসাদের ভেতরে ঢুকে গিয়েছিলেন। রাজপ্রাসাদে ঢুকে যখন তিনি এই অবস্থা লক্ষ্য করলেন, এবার তিনি আর সুযোগ হাতছাড়া করতে চাইলেন না। তিনি তখন বললেন ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। মুসা আলাইহিস সালামের বোন বললেন আমি তোমাদেরকে এমন একটি পরিবারের খবর দিতে পারবো, এমন একটি পরিবারের ব্যাপারে সন্ধান দিব, যেই পরিবার তোমাদের পক্ষ থেকে এই শিশুটির দেখাশোনা করবে, এই শিশুটিকে দুধ পান করাবে এবং এই শিশুটির ব্যাপারে কল্যাণকামী হবে। আসিয়া এই কথা শুনে বলল কোন পরিবারের কথা বলছো? যে পরিবারের কথা বলছো সেই পরিবারকে এক্ষুনি আমার কাছে নিয়ে আসো। এবার মুসা আলাইহিস সালামের বোন এই কথা শুনে খুশি না বেজার, তিনি এবার বাড়ির দিকে দৌড়াতে লাগলেন। মুসা আলাইহিস সালামের বোন গিয়ে বললেন ওগো মা, আর দুশ্চিন্তা করো না, এ নিয়ে আর কোনো টেনশন করো না, তোমার জন্য সুসংবাদ আছে। তোমার শিশুকে তুমি আবার তোমার কুলে ফিরে পাবা, তোমার সন্তানকে তুমি আবার দুধ পান করাতে পারবা। কারণ ফেরাউনের রাজ দরবার থেকে আমন্ত্রণ নিয়ে এসেছি, তারা তোমাকেই চায় তোমার পুত্র সন্তানকে দুধ পান করানোর জন্য, তার লালন পালনের জন্য। تعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون। আল্লাহ তাআলা বলছেন এভাবেই আমি তাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিলাম, তার মায়ের জন্য সে যেন চক্ষু শীতলকারী হতে পারে। আর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাকে স্মরণ করিয়ে দিলেন, জেনে রেখো আন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ তাআলা তোমার সঙ্গে ওয়াদা করেছিলেন তোমার সন্তানকে আবার তোমার কুলে ফিরিয়ে দিবেন। আল্লাহ তাআলা তোমার সন্তানকে আবারও তোমার কুলে ফিরিয়ে দিয়ে আল্লাহ তার ওয়াদা রক্ষা করলেন। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম রাজকীয় কায়দায়, রাজকীয় মর্যাদা এবং রাজকীয় ব্যবস্থাপনায় ফেরাউনের রাজদরবারেই লালিত পালিত হতে লাগলেন। সুবহানাল্লাহ। তিনি আস্তে আস্তে করে যৌবনে পদার্পণ করলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আবার তার নিজের তরফ থেকে জ্ঞান, বিজ্ঞান, হিকমত দান করলেন। সুবহানাল্লাহ। নবীদেরকে এই পৃথিবীর কোনো মানুষরা পড়ায় নাই। নবী রাসূলগণ পৃথিবীর কোনো মানুষদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন নাই।
পৃথিবীর কোন নবী রাসূল কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি কোন মাদ্রাসা থেকে তারা ডিগ্রি নেন নাই, তাই বলে কি নবীরা মূর্খ? নবী রাসূলগণকে কেউ যদি মূর্খ বলে তাহলে তার মতো মূর্খ এই ধরার বুকে আর কেউ হতে পারে না। নবী রাসূলগণ দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন নাই, কারণ তাদেরকে সরাসরি জ্ঞান যিনি দান করেছেন তিনি কে? রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা বললেন, মুসা যখন যৌবনে পদার্পণ করলেন, পরিণত বয়সে যখন তিনি পৌঁছালেন, তখন আমি তাকে আমার পক্ষ থেকে জ্ঞান এবং হিকমত দিয়ে আমি তাকে পরিপূর্ণ করলাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইলম দান করলেন, হিকমত দান করলেন। ইতিমধ্যে মুসা আলাইহিস সালাম তিনিও জানতে পারলেন যে তিনি রাজদরবারে রাজকীয় ব্যবস্থাপনায় রাজকীয় মর্যাদায় বড় হলেও তিনি আসলে এই রাজদরবারের কেউ নন, তিনি হচ্ছেন বনি ইসরাইল অর্থাৎ ইসরায়েলি বংশের। তিনি তার নিজের পরিচয় জানতে পারলেন। আর সেই সময়ে আমি তো আলোচনার শুরু ছিলাম, ফেরাউন ছিল কিপ্তি সম্প্রদায়ের। এই কিপ্তি সম্প্রদায়ের লোকেরা বনি ইসরায়েলদের লোকদের উপরে অবর্ণনীয় জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছিল। মুসা আলাইহিস সালাম সেটি প্রত্যক্ষ করলেন, তিনি সেটি দেখলেন, এবং যখনই তিনি সুযোগ পেতেন তখনই তিনি বনি ইসরায়েলের নির্যাতিতদেরকে সহযোগিতা করতেন, তাদের সাহায্যে এগিয়ে আসতেন। একদিন মুসা আলাইহিস সালাম দুপুরবেলা শহরে ঘুরতে বের হলেন। এখানে একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, পৃথিবীর অন্যান্য নবীরা নবী হওয়ার পরে পরীক্ষা দিয়েছেন, অর্থাৎ তাদের নবুবতী পরীক্ষা শুরু হয়েছে নবী হওয়ার পরে, আর মুসা আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয়েছে নবী হওয়ার আগে। আল্লাহু আকবার, তার পরীক্ষা শুরু হয়ে গেছে। তিনি একদিন দুপুরবেলা ঘুরতে বের হলেন, শহরে বের হলেন, লক্ষ্য করলেন দুই লোক ঝগড়া করছে। কি করছে? ঝগড়া করছে। এদের মধ্যে একজন ছিল তার বংশের, মুসা আলাইহিস সালামের বংশের অর্থাৎ বনি ইসরাইলের, আর আরেকজন ছিল ফেরাউনের বংশের অর্থাৎ কিপ্তি সম্প্রদায়ের। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন এই দুই ব্যক্তি ঝগড়া করছে, কিপ্তি সম্প্রদায়ের ওই লোক বনি ইসরাইলের ওই লোকটার উপরে নির্যাতন করছে, আর বনি ইসরাইলের এই লোকটা মুসা আলাইহিস সালামকে দেখে তার কাছে সাহায্য চাইল। কারণ মুসা আলাইহিস সালাম সাহায্য করার জন্য এগিয়ে গেলেন, গিয়ে দুজনকেই তিনি ঝগড়া থেকে নিবৃত করতে চাইলেন, কিন্তু কিপ্তি সম্প্রদায়ের ওই লোকটা মুসা আলাইহিস সালামের কোনো কথাই শুনলো না, অর্থাৎ মুসা আলাইহিস সালামের কথা তার কর্ণপাত হলো না। তখন মুসা আলাইহিস সালাম, তিনি একটু রাগী নবী ছিলেন, তিনি একটু রাগ করে কোনো বর্ণনায় এসেছে একটা থাপ্পড় দিলেন অথবা একটা ঘুষি মারলেন। এখন তিনি তো থাপ্পড় বা ঘুষি দিয়েছিলেন দুজনকে এই ঝগড়া থেকে নিবৃত করার জন্য, তাকে হত্যা করে ফেলার উদ্দেশ্যে নয়, কিন্তু তিনি যখন তাকে ঘুষি বা থাপ্পড় মারলেন লোকটা ওইখানে জায়গায় মারা গেল। এবার তার এই হত্যাকাণ্ডের খবর গোটা মিশরে ছড়িয়ে গেল, তার হত্যাকাণ্ডের খবর গোটা মিশরে ছড়িয়ে গেল যে একজন লোক, কিপ্তি সম্প্রদায়ের একজন লোক খুন হয়েছে, কিন্তু খুনি বা হত্যাকারীকে এর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। খুন হয়েছে এটা চতুর্দিকে ছড়িয়ে গেল, কিন্তু কে হত্যা করেছে এর কোনো হদিস পাওয়া গেল না। ফেরাউনের সভাসদে, ফেরাউনের ক্যাবিনেটের মধ্যে এবার এই নিয়ে আলোচনা শুরু হলো। তার সভাসদের কেউ বলল এরকম হত্যাকাণ্ড বনি ইসরায়েলের কেউ সংগঠিত করতে পারে। সুতরাং ফেরাউনকে বলল যে মহামান্য ফেরাউন, আপনি বনি ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন নেন। তো ফেরাউন পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট স্বৈরাচারী জালেম, এতে কোনো সন্দেহ নাই, কারণই সন্দেহ নাই। স্বৈরাচার হলেও এই জায়গায় সে একটু ইনসাফি কথাবার্তা বলল। এটা হচ্ছে স্বৈরাচারদের এক ধরনের বাহানা। স্বৈরাচাররা স্বৈরাচারী আচরণ করলো, মাঝে মাঝে তারা ইনসাফি ভাব দেখায়, এতে করে জনগণের কাছ থেকে তারা সিম্পেথি নিতে চায়। তো ফেরাউন তখন বলল, দেখো হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু কে হত্যা করেছে এটা তো আমরা জানি না। আর এক হত্যাকাণ্ডের জন্য আমরা তো একেবারে গোটা কওমের উপরে, একটা বংশের উপরে আমরা অ্যাকশন চালাতে পারি না, এটা ইনসাফ হয় না। এখানে সে একটু ইনসাফি ভাব দেখালো। পরের দিন ঘটনা কি ঘটলো দেখেন। মুসা আলাইহিস সালাম পরের দিনও শহরে ঘুরতে বের হয়েছিলেন। এই ঘটনাগুলো সূরা কাসাসের মধ্যে বর্ণিত হয়েছে। মুসা আলাইহিস সালাম যখন পরের দিন বের হলেন,
লক্ষ্য করলেন ওই লোকটা, তার সম্প্রদায়ের ওই লোকটা, যে লোক গতকাল ঝগড়ায় লিপ্ত ছিল, সে আজকেও আবার আরেকজনের সাথে কি করতেছে, ঝগড়া করতেছে। মুসা আলাইহিস সালামকে দেখে সে আবারও মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য চাইল। মুসা আলাইহিস সালাম তাকে বললেন, ইন্নাকা লাগাউইয়্যুম মুবিন, তুমি তো খুব বিভ্রান্ত লোক, তুমিও এত ভালো না, এত ভালো হইলে তুমি প্রত্যেকদিন ঝগড়া করো কেন? অর্থাৎ মুসা আলাইহিস সালাম তাকে একটু ঝাড়ি মারলেন, তুমি এত ভালো হলে প্রত্যেক দিনই তুমি মানুষের সাথে ঝগড়ায় কেন লিপ্ত হও? এবার যেহেতু দুজন ঝগড়া করছে, দুজনের ঝগড়া থামাবার জন্য যখন এগিয়ে গেলেন, তখন তার সম্প্রদায়ের এই লোকটা ভয় পেয়ে গেল যে মুসার তো রাগ বেশি। তখন সে বলল, মুসা, তুমি যে এগিয়ে আসতেছো, তুমি কি এবার আমার উপরে অ্যাকশন নিবে নাকি? যেহেতু আমাকে তুমি কালকেও ঝগড়ায় তুমি দেখেছো, আজকেও যেহেতু ঝগড়ায় দেখতে পাচ্ছ, এখন কি উল্টা আমার উপর অ্যাকশন নিয়ে গতকাল যেভাবে তুমি একজনকে মেরে ফেলেছিলে, হত্যা করেছিলে, এভাবে কি আজ তুমি আমাকে হত্যা করে ফেলবে? এই কথা শুনে ফেললো কিপ্তি সম্প্রদায়ের ওই লোক, যার সাথে সে ঝগড়া করছিল। কিপ্তি সম্প্রদায়ের ওই লোক এবার তো বুঝতে পারলো, বুঝছি গতকালের এই ঘটনা তাইলে মুসাই ঘটিয়েছে। এবার সে দৌড়ে ফেরাউনের রাজদরবারে গেল। ফেরাউনের রাজদরবারে গিয়ে ফেরাউনের সভাসদ এবং ফেরাউনকে জানালো, গতকাল যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, এই হত্যাকাণ্ডের খবর আমি নিয়ে এসেছি। গতকালের এই হত্যাকাণ্ড মুসা ঘটিয়েছে। ফেরাউন এই কথা শোনা মাত্র সে তার ক্যাবিনেট, সে তার সভাসদের সামনে সৈন্যদেরকে অর্ডার করল, মুসাকে যেখানেই পাও সেখান থেকেই গ্রেফতার করে আমার সামনে নিয়ে আসো। তার সভাসদে উপস্থিত একজন মুসা আলাইহিস সালামকে মনে মনে অত্যন্ত পছন্দ করত। এই সিদ্ধান্ত, এই বিষয়ে যখন সবাই পরামর্শ করছে, ওই লোকটা তখন দৌড়ে এবার মুসা আলাইহিস সালামের কাছে যেতে লাগলো। কোরআনুল কারীমের 28 নম্বর সূরা, সূরাতুল কসাসের 20 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া মুসা ইন্নাল মালাআ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين। ওই লোকটা এসে বলল, মুসা, আমি জেনে এসেছি ফেরাউনের সভাসদ তোমাকে হত্যার ব্যাপারে পরামর্শ করছে, সুতরাং জানে যদি বাঁচতে চাও তাহলে এক্ষুনি মিশর থেকে পালাও, মিশর ছেড়ে অন্যত্র চলে যাও। মুসা আলাইহিস সালাম এবার